মঙ্গলবার উত্তরবঙ্গে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় দেখা মাত্রই জয় বাংলা স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের, সঙ্গে কালো পতাকা প্রদর্শন। যাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে এদিন জেলা জুড়ে অবস্থান, প্রতিবাদ, বিক্ষোভের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। খাগড়াবাড়িতেও চলছিল তাদের অবস্থান। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়, যা দেখে স্লোগান দেয় প্রতিবাদীরা। আমাদের এই কর্মসূচি সকলেরই জানা, জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভাতে। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা। বাংলার অপমান মেনে নেবে না বাংলার মানুষ। খাগড়াবাড়িতে প্রতিবাদ সভায় এমনটাই জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে কুচবিহারের মাটিতে। উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের অন্তত 1,500 থেকে 2,000 মানুষ হামলা চালানোর জন্য জড়ো হয়েছিলেন। শুভেন্দু অধিকারীর গাড়ি ভেঙেছে ওরা, এমনটাই দাবি করেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। অভিযোগ ছবি দেখার পরেও এটা আপনার মনে হচ্ছে যে অভিযোগ? বুলেট প্রুফ গাড়ির কাজ বাটাম দিয়ে একটা লেয়ার ভাঙা হয়েছে, কোনটা তো গাড়ি ভাঙা হয়েছে। 1,500-2,000-এর বেশি উন্মত্ত জনতাকে দিয়ে উদয়ন গুহর নেতৃত্বে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারবার জন্য লেলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আর অভিযোগ আসে কি করে? রাজ্যটাকে তো উচ্ছন্নে পাঠিয়েছে পুলিশ মন্ত্রী এবং তার দল, ফলে স্বাভাবিকভাবে এগুলো অভিযোগ নয়। কোন গাড়ি ভাঙচুরের ঘটনা এদিন ঘটেনি দাবি করে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের পাল্টা দাবি, বিরোধী দলনেতার গাড়ির পিছনেই লাঠি সোটা ছিল তৃণমূল কর্মীদের ওপর আক্রমণের জন্য। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুপকৃত ছিল। আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। গোটা ঘটনার হিসেব তিনি নেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1,500 উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই।
আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। মাত্র মিনিট খানেকের মতো উত্তেজক পরিস্থিতি তৈরি হলেও গোটা বিষয়টি সামাল দেয় পুলিশ, যদিও তাতে রাজনীতির পারদ নামেনি এতটুকু।